আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। মাহে রবিউল আউয়ালে আমরা অবস্থান করছি। প্রতিদিনের মতোই আলোকিত প্রতিদিনে আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, শুকরান। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আমাদের যাপিত জীবনের ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো প্রতারণা, প্রতারণার রকম ফের এবং আমাদের করণীয়। আমাদের জীবনযাপনে নানা ক্ষেত্রে আমরা প্রতারণার শিকার হই। মনে হয় যেন কখনো ঘর থেকে বের হওয়ার পর থেকে ঘরে ফেরা পর্যন্ত বহু মানুষ আমাদের প্রতারিত করবার জাল পেতে আছে। একজন রিকশাওয়ালা, সেও চেষ্টা করে কিভাবে আপনাকে আমাকে নানা অজুহাত দেখিয়ে কিছু টাকা বেশি নিতে পারে। একজন দোকানদার, সেও চেষ্টা করে কিভাবে খারাপ পণ্যটা দিয়ে আপনার কাছ থেকে একটু বেশি টাকা নিতে পারে। আমরা আমাদের জীবনে শুধুমাত্র অশিক্ষিত সমাজের নিম্ন শ্রেণীর মানুষ দ্বারা নই, কখনো শিক্ষিত এবং সমাজের সবচেয়ে বেশি যারা প্রশাসনিক এবং শিক্ষা বৃত্তিতে রয়েছেন তাদের মাধ্যমেও প্রতারিত হই। এই প্রতারণা নানাভাবে হয়, নানা দিক থেকে হয়, কখনো কথা দ্বারা, কখনো কাজের দ্বারা, কখনো দিনে, কখনো রাতে, কখনো ধনীদের দ্বারা, কখনো গরিবদের দ্বারা। আমাদের জীবনটা কেন যেন এক প্রতারণা আশ্রিত এবং বেষ্টিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জীবন চরিত যেভাবে তিনি এঁকেছেন, তাতে দেখা যায় মুমিন কখনো প্রতারক হতে পারে না। ইসলাম কখনো প্রতারণাকে প্রশ্রয় দেয় না। তাই আজ আমরা জানব প্রতারণার নানা দিক এবং এক্ষেত্রে আমাদের করণীয়। আমরা জানব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। অনেক অনেক শুকরিয়া সম্মানিত উপস্থাপক। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় এবং আমাদের বাস্তব জীবন পথে চলতে গিয়ে আমরা প্রতি মুহূর্তেই যেন এই ধরনের প্রতারণার বিভিন্ন ফাঁদ আমরা দেখতে পাই, যা আসলে কেউ আমরা অস্বীকার করতে পারবো না। এমন এক পরিবেশ এবং পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের জীবন এগিয়ে চলে এবং এগিয়ে চলছে। সত্যিকার অর্থে এই যে গিশ বা জুলুম বা এক ধরনের মাকার, এই জাতীয় শব্দগুলি, গিশ, মাকার, হাসাদ, জুলুম, এই সবগুলি শব্দই আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভভাবে, যে যা মুমিনের শানের সাথে সাংঘর্ষিক হিসাবে আল্লাহ এই কথাগুলি, শব্দগুলি তুলে ধরেছেন এবং বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনরা কখনোই কাউকে প্রতারণা করতে পারে না, মুমিনরা কাউকে ঠকায় না, মুমিনরা কারো অকল্যাণ চায় না, মুমিনরা কারো খারাপই চায় না, মুমিন কারো প্রতি হিংসা করে না, মুমিন কারো বিরোধিতা করে না, মুমিন শত্রুতা করে না, মুমিন মানুষকে অপমান অপদস্থ করে না। এটা হচ্ছে মুমিনের শান। কিন্তু আফসোসের কথা এবং অত্যন্ত পরিতাপের বিষয় সেটা হচ্ছে যে আমরা যে সমাজটাতে বসবাস করি, আমরা যেখানে আমাদের জীবনটাকে কাটাই, যে জীবনের সময়গুলি আমরা যে সমাজে আমরা পার করছি, এই সমাজের চারপাশের যে চিত্রটা, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আসলে আমরা অনেক সময় আমরা খুব হতাশায় ভুগি যে আসলে এটা এমন কেন, কি হচ্ছে, আসলে এটাই কি হওয়া উচিত ছিল নাকি ভিন্ন কিছু, আসলে কাম্য কোনটা আমাদের হওয়া উচিত, বা কেমন সমাজ গড়ার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে সবক দিয়ে গেছেন। আমরা যদি দেখি তার জীবনের একটা ঘটনাও তো এমন নয় যে কোনো একটা প্রতারণার বিষয়কে তিনি সাপোর্ট করেছেন বা সমর্থন করেছেন। কেউ কাউকে প্রতারিত করেছে সামান্য কোনো কাজে, কোনো ক্ষেত্রে, এটাকে তিনি মেনে নিয়েছেন
এমন কোনো ঘটনা তার জীবনে আমরা একটিও খুঁজে পাবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি বলি যে আমাদের কাজকর্ম লেনদেনের জায়গাটা, একদিন বের হয়েছেন মারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সুবরাতিত তাআম, একটা খাবারের বাজারের ভেতর দিয়ে যাচ্ছেন, যে কিছু খাদ্য বা এক জায়গায় স্তূপ করা দেখলেন, কাছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত সচেতন, এবং তিনি যে মানুষের জন্য আদর্শ, আল্লাহ বলছেন উসওয়া হাসানা, কেমন উসওয়া। তিনি কাছে গিয়ে ওই খাদ্যস্তূপের ব্যাপারটাকে একটু ভালোভাবে একটু নিরীক্ষণ করার জন্য, বোঝার জন্য ব্যাপারটাকে তিনি আদখালা ইয়াদাহ, এর ভেতর দিকে একটু হাত ঢোকালেন। উপর দিয়ে সুন্দর দেখাচ্ছে, দেখেন ফাওয়াজাদা বালালা, একটু ভেজা মনে হলো ভেতরে। জিজ্ঞেস করলেন বিক্রেতা যিনি তাকে, মা হাদা, এটা কেন? উপর দিয়ে দেখলাম খুব সুন্দর, ভেতরে একটু ভেজা দেখা যাচ্ছে, এটা কেন? তো ওই বিক্রেতা খুব মানে স্বাভাবিকভাবে এবং যেটা সত্য সেটাই বললেন, যে আকাশ থেকে বৃষ্টি পড়েছে, বৃষ্টির পানিতে এই অংশটা ভিজে গিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ জাআলতা ফাওকা আত-তাআম, তুমি এটা কেন উপরের দিকে রাখলে না? ফায়ারান নাস, যাতে মানুষ দেখতে পারে। যতটুকু অংশ ভেজা আছে সেটা তুমি উপরের দিকে রাখো, মানুষ দেখবে, দেখে সে বুঝবে এই অংশটা ভেজা, ভেজাটা যার প্রয়োজন সে নেবে, বা এটা বাস্তব যা আছে সেটা সে যেভাবে নেওয়ার সেভাবে সে বাস্তবতাটাকে দেখে তারপরে সে এটা ক্রয় করবে। উপর দিক থেকে শুকনো এবং সুন্দর সাজানো, ভেতরে নষ্ট বা পচা বা একটু ভেজা, এটা তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ কেন? শেষে বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, এই ধরনের প্রতারণা যদি কেউ কারোর সাথে করে তাহলে মনে রেখো এরা আমার কেউ না, আমার উম্মতের বা আমার অনুসারীদের মধ্যে তারা হতে পারে না যারা মানুষকে প্রতারণা করে। এটাই হচ্ছে মূল সবকটা এখানে শিক্ষা দিলেন। দেখো, শুধু এই খাদ্যের স্তূপে নয়, যে কোনো কাজে, যে কোনো কর্মে, যে কোনো জায়গায় মানুষ যদি কেউ কাউকে প্রতারিত করে তাহলে এরা আসলে আমার অনুসারী নয়। এটা কিন্তু খুব শক্ত একটি ওয়াইদ, একটা ধমকি, যে একজন মানুষকে প্রতারিত করছে আর মনে করছে যে আমি বোধহয় খুব পাক্কা বুজুর্গ, আমি বোধহয় খুব সুফি দরবেশ, আমি বোধহয় অনেক বড় কামেল মানুষ, অথচ মুহূর্ত প্রতিনিয়ত সে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে, কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে মানুষকে ঠকাচ্ছে। দেখেন, আজকে যদি আমরা আমাদের সমাজের চিত্রটা যেটা আমাদের চোখের সামনে, আমরা সামান্য আদনা থেকে, যেমনটি আপনি বলছিলেন যে আদনা একটি বস্তু আমরা কেউ ক্রয় করতে যাই, অতি ক্ষুদ্র জিনিস, অতি অল্প দামের একটা জিনিস, সেখানেও একজন বিক্রেতা আমার অগোচরে সে চেষ্টা করে, আমি যেন বুঝতে না পারি যে এটার মধ্যে সমস্যা আছে, কিভাবে সে ভেজালটা মিশিয়ে ভেজাল জিনিসটা আমাকে সে দিয়ে দেবে, সেখান থেকে সে লাভবান হবে, এই চিন্তাটা প্রত্যেক ব্যবসায়ী, অর্থাৎ ম্যাক্সিমাম, কিছু তো ব্যতিক্রম আছেই আমরা বিশ্বাস করি, কিন্তু ম্যাক্সিমাম মানে বিক্রেতার টেন্ডেন্সিটাই যেন এরকম, সে চায় কীভাবে মানুষকে একটু ঠকিয়ে সে লাভবান হয়ে যাবে। তো এটা তো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। খাদা, ধোকা, প্রতারণা, গশ এবং মিথ্যা, কেজব, এটা মুনাফিকদের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কথা বলছেন যে আয়াতুল মুনাফিকি সালাস, তিনটা হলো মুনাফিকের কাজ। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিক হলো মিথ্যা বলবে, ধোঁকা দেবে মানুষকে, সত্যটাকে অন্যভাবে উপস্থাপন করবে, সত্যটা লুকিয়ে রাখবে, মানে সত্যটাকে গোপন করে সে মানুষের সামনে যেটা ভেজাল সেটা সে দেওয়ার চেষ্টা করবে। মুনাফিকের কাজ এটা, কথা বলে, মিথ্যা বলে, মুনাফিক মানুষের আমানতের খেয়ানত করে, এগুলি মুনাফিকের কাজ। কিন্তু বাস্তবতা হলো যে সেই মুনাফিকের খাসলতগুলি কেমন যেন মুসলমান যিনি নামাজ পড়ছেন, যিনি হজ করছেন, যিনি রোজা পালন করছেন, যিনি একজন ভালো মুসলমান হিসাবে সমাজে পরিচিত সবার কাছে, সেই মানুষটির দ্বারাও প্রতারণার কাজগুলি সমাজে অহরহই ঘটতে আমরা যখন দেখি, তখনই আসলে এটা ব্যাপারটা খুবই আমাদের জন্য চিন্তার কারণ হয় যে আসলে এটা কেন আমরা আসলে কি এটা না বোঝার কারণে, নাকি আমরা জেনে শুনেই সেটা আমরা করছি যে আল্লাহর কাছে এটা জবাবদিহি করতে হবে না? ব্যাপারটা কি এরকম? তিনি কি এমন চিন্তা নিয়ে করছেন যে আমি যাই করি না করি এটা আমাকে কেউ ধরবে না? দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি জায়গায় তিনি শিখিয়েছেন, দেখো, প্রতারণা শুধু এই লেনদেনের ক্ষেত্রেই নয়, প্রতারণা তোমার ব্যক্তি জীবনের প্রতিটি জায়গায়, তোমার পরিবারে, তোমার সমাজে। তুমি যখন একদম দায়িত্বশীল, যে তুমি একটা পরিবারের দায়িত্বশীল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, তোমার পরিবারের যখন তুমি দায়িত্বশীল, তাহলে পরিবারের লোকদের দেখাশোনা করা, তাদের সুন্দরভাবে পরিচালনা করা, যারা বাচ্চা এবং শিশু তাদেরকে সঠিকভাবে গড়ে তোলা, তাদেরকে সুশিক্ষা দেওয়া, এই সব দায়িত্ব একজন পরিবার প্রধানের, পরিবারের কর্তা যিনি তিনি যখন এই কাজগুলাকে এড়িয়ে যাবেন, তার মানে তিনি ধোঁকা দিচ্ছেন তাদেরকে এবং নিজেকে।
নিজেকেই যেন নিজে সে প্রতারিত করছে। যে আসলে অনেক সময় যে আল্লাহর বিধানগুলি মানুষ যখন না মানে বা এটার খেলাফ করে, তখন আসলে বাস্তব অর্থে সে নিজেকেই নিজে প্রতারিত করে। একজন মানুষ নামাজ পড়তে যায়, সালাত আদায় করতে যায়, সালাত আদায় করতে গিয়ে সে যদি কয়েকটা ঠুকর মারার মতো কিছু করে টরে চলে আসলো, আসলে যে নিয়মে, যে আন্তরিকতা নিয়ে, যে শান্ত ভাব নিয়ে ধীরস্থিরভাবে নামাজের প্রত্যেকটা কাজ করার কথা, এটা করলো না। সে গেল এরকম ধাপ ধাপ করে একটার পর একটা কীরকম যেন সে একটা করে অস্থিরতার মধ্যে সে ওদিকে দোকান চলে যাচ্ছে, ওদিকটা আরেকটা মেন তার দেন দরবার আছে ওইটা, এই দিন সে নামাজটা কোনো রকম সেরে সুরে দৌড় দিল। এই যে একটা অবস্থা আমরা মাঝে মাঝে দেখি, এটাও যেন ব্যাপারটা এরকম যে আমি যেন আমাকেই প্রতারিত করছি। আল্লাহ তো এটা চান না, এরকম সালাত তো আল্লাহ পছন্দ করেন না এবং কবুলও করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম নামাজিকে বলছেন, আবার যাও, আবার পড়ো, আবার পড়ো, আবার তোমারটা হয় নাই, লাম তুসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে? বললেন এইভাবে, এরকম ঠোকর দেওয়ার মতো নয়, বরং তুমি প্রত্যেকটা রুকন ঠিকঠাকভাবে আদায় করবে, এটা আল্লাহ চান। তো আমি বলছিলাম যে পরিবারের একজন প্রধান, তার দায়িত্ব হলো পরিবারের প্রত্যেকটা, যেমন বাচ্চারা, শিশুরা আছে, শিশুদের প্রতি তার দায়িত্বগুলি ঠিকঠাকভাবে পালন করা, তাদেরকে সময় দেওয়া, তাদেরকে খেয়াল করা যে আসলে তার কতটুকু হক আমার উপর আছে, সেই হকটা আদায় করা। সেই একটা বাচ্চা শিশুকে সুশিক্ষা দেওয়া, তাকে তালিম দেওয়া, তাকে আদব শেখানো, তাকে আখলাক শেখানো, কোনো ত্রুটি করলেই সেই ভুলটা শুধরিয়ে দেওয়া, এটা মা বাবার কাজ, অভিভাবকদের কাজ। এটা না করা মানে সে তাকে ঠকাচ্ছে, প্রতারিত করছে। এই সন্তানটাকে সঠিক শিক্ষা যখন না দেওয়া হয়, তখন সে বেপরোয়া হয়, তখন সে বেয়াদব হয়ে গড়ে ওঠে, সে তখন নানা রকমের সমাজের জন্য একটা সে অশান্তির কারণ হয়। তার মানে হলো প্রত্যেকটা জায়গা একজন মানুষ যখন দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল, তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাকেও অনেকগুলি কাজ করতে হবে। যে তুমি যখন দায়িত্বশীল, সমাজের কেউ রাষ্ট্রপ্রধান, কেউ সরকার প্রধান, কেউ হয়তো একটা এরিয়ার প্রধান, কেউ হয়তো একটা কমিউনিটির প্রধান, তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এখানেও তোমাকে ওই মানুষগুলোর প্রতি যে দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলি পালন করার মধ্য দিয়েই তুমি হবে আমানতদার। আর যদি দায়িত্ব পালন না হয়, তাহলে তুমি ওই যে প্রতারণা যারা করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমনকি এই অনেক লম্বা হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো প্রতিটি মানুষই মূলত দায়িত্বশীল। কুল্লুকুম রাইন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই যার যার অবস্থানে, যার যার জায়গায় সে দায়িত্বশীল, এবং এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসিত হওয়া লাগবে। একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই দায়িত্বটা সে ঠিকভাবে পালন করেছে কিনা। আল্লাহ একদিন মানুষকে তার সামনে হাজির হয়ে এর জবাবদিহি করতে হবে। সেটা সামাজিক বিষয় হোক, এটা পারিবারিক বিষয় হোক, ইবাদতের বিষয় হোক, লেনদেনের বিষয় হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আমরা দেখি যে তোমরা যখন লেনদেন করবে, কাজকর্ম করবে, যখন যদি কোনো রকমের প্রতারণার আশ্রয় নাও, তাহলে এটা তোমার জন্য ধ্বংস ডেকে আনবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। বলেছেন যে যারা মাপে কম দেয়, যারা অন্যের থেকে নেওয়ার সময় বেশি করে নেয়, অথচ নিজে যখন মানুষকে দেয় তখন কম করে দেয়, মাপে কম দেয়, এই জাতীয় কাজ যারা করে, ওয়াইল, তাদের জন্য ধ্বংস অনিবার্য। অথচ মানুষ মনে করে মানুষকে ঠকিয়ে মানুষ বোধহয় লাভবান হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, মানুষকে ঠকিয়ে কেউ লাভবান হতে পারে না, বরং মানুষকে যে ঠকায় সে মূলত নিজেকেই নিজে ধ্বংস করছে, নিজেই যেন নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করছে, নিজের ধ্বংস নিজের ডেকে আনছে। আমরা চাইবো এই সমাজের যারা আমাদের কথাগুলি শুনছেন, অনুষ্ঠান শুনছেন, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি জায়গায় মানুষকে সতর্ক হতে বলেছেন, এবং বলেছেন যে কেউ যেন কোথাও যে দুধে পানি মেশায় সেও যেরকম ভেজাল করে, যে মধুতে চিনি মেশায় সেও যেরকম ভেজাল করে, সে একটা নোংরা খাবার, পচা খাবার, বাসি খাবার ভালো খাবারের সাথে মিশিয়ে বিক্রি করে সেও যেরকম প্রতারণা করে, এরকম বড় জায়গায় যিনি দায়িত্ব পালন করেন তিনি যদি তার অধীনস্থদের প্রতি দায়িত্বটা পালন না করেন, সেটাও এক ধরনের প্রতারণা। এমনকি যারা শ্রমিক মিল কারখানায় কাজ করেন, বা একটা অফিসের যারা কর্মচারী, তারা যখন একটা অফিসের বসের আন্ডারে কাজ করেন, সেখানে তিনি তার দায়িত্বটা ঠিকভাবে পালন না করা, এটাও প্রতারণা। তার উপর যতটুকু দায়িত্ব, সেই দায়িত্বটা পালন না করলে কোনো না কোনোভাবে সেই প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ তারা ক্ষতিগ্রস্ত হবেন। এই ক্ষতি করাটা এটা এক ধরনের প্রতারণা। প্রত্যেকটা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমার দ্বারা যেন গিশ না হয়, প্রতারণা না হয়। এই প্রতারণা থেকে মুক্ত থাকার জন্য আরও কিছু আসলে এই প্রতারণা থেকে মুক্তি পাওয়ার জন্য তো নিশ্চয়ই ইসলাম সুনির্দিষ্ট কিছু নিয়ম দিয়েছে, বিধান দিয়েছে। সেই বিষয়গুলো যদি আপনি যদি আমাদের হাতে সময় থাকে, আমি কিছুটা সেদিকে
যেতে চাই। সময় আছে, আপনি সংক্ষেপে বলুন। আমি সেদিকে একটু যেতে চাই যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এই যে মানুষের মধ্যে এই যে প্রবণতা যে কিভাবে কে কাকে ঠকাবে, কোথায় কে একটু ফাঁকি দেবে, কাজে ফাঁকি দিবে, কাউকে ঠকাবে, কাউকে একটু হক নষ্ট করবে, ভাইয়ের হক, বোনের হক, তাকে হক নষ্ট করে তার সাথে প্রতারণা করছে, এই ঘটনাগুলি আজকে এমন নয় যে এগুলি অহরহ সমাজের ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আমরা এমনি মনে করি যে খুব নামাজি, খুব মুত্তাকি, খুব দেখতে খুব নেক আমল। আসলে একটা মানুষ যখন আরেকটা মানুষকে ঠকায়, প্রতারণার আশ্রয় নেয়, তার মানে এই যে তার সালাত, এই যে নামাজ, এই যে ভালো কাজ, এটাকে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে মুফলিস। একদিন সাহাবীদেরকে বললেন যে তোমরা কি জানো মানিল মুফলিস? মুফলিসকে, অসহায়কে তোমরা জানো? সাহাবারা বললেন অসহায় তো যার সম্পদ নাই, টাকা পয়সা নাই, এই তো অসহায়। বললেন না, আমি এটা বলছি না, সত্যিকারের অসহায় হলো কিয়ামতের ময়দানে একটা মানুষ অনেক নেক আমল নিয়ে যাবে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, ভালো কাজ করছে, নেক আমল করছে, নফল কাজ করছে, অনেক কিছু নিয়ে সে আল্লাহর সামনে হাজির হবে। এরপরে ওই ব্যক্তির কাছে তার পাওনাদাররাও আসবে। কারা? ওই ব্যক্তির কাছে ওই সমস্ত লোক আসবে, মান শাতামা হাযা, কাযাবা হাযা, দরাবা হাযা, ইত্যাদি ইত্যাদি শব্দ বলেছেন। কাউকে সে গালি দিয়েছে, কাউকে প্রতারিত করেছে, কাউকে মিথ্যা বলেছে, কাউকে আঘাত করেছে। এই যে মানুষগুলি, ওই সব মানুষ একত্রিত হয়ে বলবে আজকে তুমি দুনিয়াতে আমাদের উপরে অন্যায়গুলি করেছিলে, এটার বদলা আজকে নিতে চাই। আল্লাহর পক্ষ থেকে তখন ওই ব্যক্তির নেক আমলগুলি ওই তাদের বদলা হিসেবে দেওয়া হবে, যে তোমাদের দুনিয়াতে প্রতিশোধ নিতে পারো নাই তো, এখন নাও, এই বদলা তার নেক আমল থেকে দিয়ে দেওয়া হবে। নেক আমলগুলি দিতে দিতে পাওনাদারদের সমস্ত পাওনা পরিশোধ করতে গিয়ে তার নেক আমল সব শূন্য হয়ে গিয়ে এই লোকটা শেষ পর্যন্ত পরিণত হবে, আল্লাহ পাক তাকে জাহান্নামের ফয়সালা করে দেবেন। শেষ পর্যন্ত নবীজি বলেন এই হলো প্রকৃত মুফলিস এবং অসহায়। তো আমরা বলছিলাম এই ধরনের অবস্থা থেকে মুক্তির জন্য কি করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক অনেক আয়াতে আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন যে দেখো, তোমাকে সবসময় তোমার ভাবনায়, তোমার চিন্তায় এই বিষয়টা জাগরুক রাখতে হবে এবং তোমাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তোমার প্রত্যেকটি কথা বলা, আচরণ, উচ্চারণ সব কিছু মহান রাব্বুল আলামিন দেখছেন, প্রত্যক্ষ করছেন এবং এগুলি রেকর্ড করা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি কি তাহলে মনে করছেন যে আজকে মানুষের মাঝে প্রতারণা বৃদ্ধি পাওয়ার একটা বড় কারণ পরকালের ভীতি, আল্লাহ ভীতি কমে? অবশ্যই পরকালের ভীতি এবং আল্লাহর কাছে জবাবদিহিতার যে ভয়, সেইটা জবাবদিহিতার ভয়টা মানুষের মধ্যে কেমন যেন হারিয়ে গেছে। সে মনে করছে বেপরোয়া জীবন চলছে তো চলছে, আমাকে আর কে ধরবে। কিন্তু আল্লাহ যে কোরআনের আয়াতগুলি অবতীর্ণ করে করে বলেন, খবরদার, তোমার প্রত্যেকটা কাজ, তোমার কর্মগুলি তোমার সামনে পেশ করে বলা হবে ইকরা কিতাব। এবং এই প্রতারক কিন্তু পরকালের শাস্তির আগেও দুনিয়ায় কিন্তু তার চেহারা, তার মুখোশ মানুষের সামনে যখন আল্লাহ পাক করিয়ে দেন, এটা দুনিয়াতেও আল্লাহ পাক এক সময়, এটা সময়ের একটা ব্যবধানে একটা পর্যায়ে প্রকৃতির একটা নিয়মও বলা যায় যেটাকে আমরা বলি। জি জি, এটাই হয়। এবং শেষ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতেও এক সময় এটার কারণে, এই প্রতারণার কারণে একটা মানুষ কিন্তু যেমন দেখা যায় এই সমাজের মানুষের কাছে ঘৃণিত হিসাবে চিহ্নিত হয়ে যায়। অতএব আমাদেরকে এই দুনিয়াতেও যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই, এই জন্য প্রতারণার পথ অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়েও, এবং বড় কোনো কাজ বা দায়িত্ব নিজেও ঠকবো না, অন্যকেও ঠকাবো না। মুমিন মানে সে কোথাও সে নিজে ঠকেও না এবং কাউকে ঠকায়ও না। একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, এই যে প্রতারণা করা, কাউকে আমি প্রতারিত করলাম, এটা কি হক্কুল ইবাদ বা বান্দার হক কিনা? নিঃসন্দেহে নিঃসন্দেহে কাউকে প্রতারিত করা বা প্রতারণার আশ্রয় নেওয়া, এটা হচ্ছে মানুষের হক নষ্ট করা। আর বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসের বিভিন্ন বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হকুল ইবাদ যেগুলি, এগুলির ব্যাপারে ওই বান্দা, সংশ্লিষ্ট ব্যক্তি, তার যে হক, যার হক নষ্ট করা হয়েছে, সে যতক্ষণ তার পক্ষ থেকে ক্ষমা না করবে ততক্ষণ ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পাবে না। তার মানে ব্যাপারটা আরও জটিল। আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ পাক যতটুকু চাইবেন তিনি ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা, যদি বান্দা তওবা করে। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে ওই বান্দার পক্ষ থেকে ক্ষমাটা লাগবে। তার মানে প্রতারিত করে কেউ যে বেঁচে যাবে, না দুনিয়াতে না পরকালে, কোথাও আসলে মুক্তি পাওয়ার কোনো রাস্তাই নেই। আপনি তো প্রতারণা যে করে, আপনি তার কথা বলছেন যে সে এই প্রতারণা করে এবং সমাজের একটা চিত্র, কিন্তু আমি যেন প্রতারিত না হই, আমার ভেতরে
হুঁশিয়ারি বা সচেতনতা থাকা, এটা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়ালদাগুল মুমিন ফি জুহরিন ওয়াহিদ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একই গর্তের মধ্যে মুমিন দুইবার পা ফেলে না বা দুইবার সে আঘাত পায় না। তার মানে হলো এই বিষয়টা বোঝানো হয়েছে যে মুমিন সচেতন, চলার পথেও সে সাবধান, সে কারো দ্বারা প্রতারিত হবে না। এই না হওয়ার জন্য যতটুকু তার এলিম দরকার, যতটুকু দক্ষতা দরকার, যতটুকু হুঁশিয়ারি দরকার, প্রয়োজনে পরামর্শ এবং জীবন জগৎ সম্পর্কে তার যে ধারণা নেওয়ার দরকার সেটাও প্রয়োজন। একটা মানুষ খুব বুজুর্গ, তাসবিহ তাহলিল খুব ভালো বোঝে, কিন্তু জীবন জগৎ সম্পর্কে কিছুই সে বোঝে না, তার মানে সে পদে পদে মানুষের দ্বারা প্রতারিত হবে। তো এই জন্য প্রতারণার যে শিকার আমি হচ্ছি, এটা শুধু প্রতারকের দোষ নয়, আমার অজ্ঞতাও অনেক ক্ষেত্রে এটার জন্য অবশ্যই। এবং এটা মুমিনের শানেরও পরিপন্থী। একজন মুমিন সে এতটাই সে অবুঝ এবং অবলা হবে না যে সে আসলে কিছুই জানে না, কে কিভাবে তাকে প্রতারিত করছে এটা বুঝতেই পারে না। এতটা অসচেতন হওয়াও এটা মুমিনের জন্য সাদাসিধা জীবন ইসলাম চায় না, বা এটা মুমিনের শানের পরিপন্থী। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন এবং অত্যন্ত চমৎকারভাবে আমরা শুনছিলাম প্রচারণার রকম ফের এবং আমাদের করণীয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের শেষ প্রান্তে পৌঁছে গেছি। যাওয়ার আগে রব্বুল আলামিনের দরগাহে আমরা সংক্ষিপ্ত পরিসরে মোনাজাত করব। আসুন আমরা একসঙ্গে আল্লাহর কাছে নিবেদন করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين या अरहमर राहिमीन, अपनी करीम, अपनी रहीम, अपनी रहमान, अपनी गफूर, अपनी गफ्फार। अल्लाह, আমরা বারবার ভুল করে ফেললেও আপনি তো বারবার ক্ষমা করনে ওয়ালা মালিক। আল্লাহ, দয়া করে অনুগ্রহ করে আমাদের জিন্দেগীর সমস্ত ভুলগুলি আপনি ক্ষমা করে দিন। আমিন। রব্বুল আলামিন, ভুল পথে যেন সামনের জীবনে আমরা পা না ফেলি, ভুল পথে যেন আমরা না হাঁটি, আমাদেরকে সেই তৌফিক আর যোগ্যতা আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, চারদিকে প্রতারণা, চারদিকে ধোকায়, চারদিকে সমাজের চারদিকে আমরা দেখি মানুষকে প্রতারিত করছে, মানুষকে নানাভাবে সে ঠকাচ্ছে, ধোকা দিচ্ছে। আল্লাহ, এই যে হালত, এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণের জন্য যে ঈমান দরকার, যে ইয়াকিন দরকার, যতটুকু পরকালের ভয়, আপনার কাছে জবাবদেহিতার ভয় প্রয়োজন, সেই ভয় আমাদের অন্তরে আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, প্রত্যেকটা দিনদার মানুষকে, প্রত্যেকটা মুমিন মুসলমানকে সচেতন হওয়ার, তার হক এবং অধিকার সম্পর্কে সচেতন হওয়ার এবং প্রত্যেকের জায়গায় তার দায়িত্বগুলি পালন করার তৌফিক আপনি দান করে দিন। কেউ যেন কাউকে না ঠকায়, কেউ যেন কাউকে প্রতারিত না করে। আল্লাহ, সেই সুন্দর মানসিকতা, পবিত্র পরিচ্ছন্ন মানসিকতা আপনি সবাইকে নসিব করে দিন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহমান। আল্লাহ, আমরা শেষ নবী, আখির নবী, রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীজি আমাদের জন্য সারা জীবন শুধু দোয়াই করেছেন। দুনিয়ার জগতে, বরজখের জগতে, আখিরাতের জীবনেও তিনি আমাদের জন্য কেঁদে কেঁদে আমাদের মুক্তির কথাই আল্লাহর কাছে বলতে থাকবেন। আল্লাহ, সেই নবীকে আমরা যেন বেশি থেকে বেশি অন্তরের সবটুকু জায়গা নবীর মহব্বত দিয়ে আপনি ভরপুর করে দিন মাওলা। ইয়া আল্লাহ, নবীজিকে ভালোবেসে আল্লাহ তার সুন্নতের পথ, তার দেখানো পথ, তার আদর্শকে অনুসরণ করার তৌফিক আমাদের নসিব ফরমান। ইয়া আল্লাহ, রবিউল আউয়াল মাস আমরা পার করছি। ইয়া আল্লাহ, বরকতময় মাসে আমরা যেন
নবীজির দেখানো পথে আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে গড়তে পারি। আমাদের পরিবার পরিজন আওলাদ সন্তান সবাইকে যেন রাসূলের দেখানো পথেই যেন আমরা সবাইকে গড়ে তুলতে পারি। আমাদের সেই তৌফিক আপনি দান করে দিন আমিন, ইয়া আল্লাহ। আমিন, আমিন। এই সমাজের প্রত্যেকটা মানুষকে দিনের সহি বুঝ আপনি দান করে দিন ইয়া আল্লাহ। আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল ফরমান, সংশ্লিষ্ট সবাইকে সর্বোত্তম জাযা বদলা আপনি দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আশা করছি আগামী দিনও একই সময়ে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।